হ্যালো সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ছোট্ট ভিডিওতে সবাইকে ওয়েলকাম। এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আজকে বানানো হচ্ছে মুড়ি ঘন্ট, মাছের মাথা ফ্রাই হচ্ছে। আমার মেয়ের খুব ফেভারিট, আর আমি খুব সিম্পলভাবেই এটা করি, বেসিক দুটো একটা মশলা দিয়ে, যা সবার ঘরেই থাকে। তো মাছগুলো ভাজা হয়ে, মাছ নয় মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, আরও কয়েকটা রয়েছে, এটা নামিয়ে নেব। মুড়ি ঘন্টের জন্য মানে একটা বড় মাছের মাথা নিয়েছি, যেটা ফ্রাই হচ্ছে। আর এখানে 100 গ্রাম গোবিন্দভোগ চাল, তেজপাতা, একটা বড় পেঁয়াজ, গরম মশলা, দুটো লঙ্কা, কাঁচা লঙ্কা কারণ আমরা ঝাল কম খাই, আর জিরে, হলুদ, নুন, আর আলু দেব। তো ঝটপট বানিয়ে নিই। ভিডিওর লাস্ট অবধি কিন্তু অবশ্যই দেখতে হবে। আর কেমন লাগলো রেসিপি, কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। যারা কমেন্ট করেন তাদের অনেক 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 ধন্যবাদ। ভালো থাকবেন আপনারা সবাই। চলুন মুড়ি ঘন্ট বানিয়ে নিই। জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আর এই গরম মশলা কাটা যায় না, ওটা এলাচ। শুনতে পাচ্ছেন আমার ছেলে আজকে স্কুলে যায়নি, রান্নাঘরে আমার সাথে রয়েছে। লবঙ্গ, রান্নাঘরের হেল্পার। রান্নাঘরে আসাই চাই তার। পেঁয়াজগুলি একটু ভাজা ভাজা হয়ে এলে আলুটা দিয়ে দিই। আমি আগে থেকে আলু ভাজি না, আপনারা চাইলে আগে আলু ভেজে তুলে রাখতে পারেন, কিন্তু ডবল থার্টি এভাবে করলে খারাপ লাগে না। চিপস পরে বানিয়ে দিচ্ছি, ঠিক আছে, সেখানে আলুটা ঢেলে দিল। এখন চিপস বানিয়ে দিতে হবে। আলু কাটছে, দেখলেন আপনারা। আজকে স্কুলে যায়নি, বুধবার, সবাইকে বলে বেড়াচ্ছে আজকে সানডে, স্কুল যাবে না। বাবা হাত কেটে যাবে কিন্তু, রাখো। আলুগুলো হালকা ভাজা হয়ে এসেছে, জাস্ট একদম হালকা। তার সাথে পেঁয়াজগুলোও ভাজা হয়ে গেছে। এবারে আমি গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম। ভেরি গুড। হলুদ, নুন, আমি এভাবেই করি, খেতে দারুণ হয়। আপনারা কীভাবে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি একদিন ট্রাই করব। আর আমার রান্নায় একটু তেল অবশ্যই কম পাবেন, আমি একদম অল্প তেলে রান্না করি। ভাজা ভাজা হয়ে এসেছে, জল দিয়ে দেবো। আলুগুলো সেদ্ধ করতে হবে, সাথে চালটাও সেদ্ধ হয়ে যাবে, তার জন্য আরেকটু জল দিতে হবে। আরেকটু জল দেবো, ব্যাস। এবারে আঁচটা কমিয়ে একদম নিভাজ করে দেবো, দেন ঢাকা দিয়ে দেবো কিছু দিয়ে।
প্রায় 10 মিনিট পরে ঢাকা সরাবো, দেন দেখা যাক কত দূর হয়। তো এই স্টেজে এসেছে, এখনও বাকি আছে অনেকটা। এখন আমি গরম মশলাটা দিয়ে দেবো। স্বয়ং করে না দুষ্টমি। আর সাথে মাছের মাথাগুলো দিয়ে দেবো। মাছের মাথাগুলো সেদ্ধ হওয়ার দরকার আছে, শুধু ফ্রাই করলে তো হয় না, সেদ্ধও করতে হয়। একদম আঁচ কমানোই থাকবে, মানে লো ফ্লেম। আরও মিনিট 10-15 থাকবে ঢাকা দেওয়া অবস্থায়। এই আলু এখনো সেদ্ধ হবে। ঢাকা দিয়ে দিলাম। তা আমার মুড়ি ঘন্ট হয়ে গেছে। আলু ঠালু সব সেদ্ধ কমপ্লিট। জল দেওয়ার পর একদম আঁচটা লো ফ্লেমে দিয়েই করতে হয়, জলটাও টেনে যায় আর মুড়ি ঘন্টও রেডি হয়ে যায়। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে কিন্তু। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ দেখার জন্য সবাইকে।